আপনারা হচ্ছে খাবারে বিভিন্ন ধরনের পাতা ব্যবহার করেন? হ্যাঁ হ্যাঁ, আমরা মশলা এইটাই তো মশলা, এখানে শুটকি আর মরিচ আর লবণ। তো আমরা আসলে সিলেটিরা একটু ঝাল বেশি খেতে পছন্দ করি। এটা হচ্ছে মণিপুরি ভাষায় হেইনা মানা বলে। এটা মুড়মুড়ে খুব মানে খুব মজার। আচ্ছা আচ্ছা। তো এই যে নালিয়া শাক আমরা মূলত এখানে সিলেটেই হয়। আমাদের মাছ কাটার মধ্যে আলাদা আর্ট আছে। এটাই হচ্ছে যে দাদাদের অতি মণিপুরি খাবার। ক্ষেত্র বিশেষ 1000 থেকে 1500 টাকা করে এই লেবু বিক্রি করা হয়। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফান্ডারের পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে কমলগঞ্জ থেকে জানাচ্ছি স্বাগতম। এই কমলগঞ্জটা হচ্ছে মৌলভীবাজার জেলায় অবস্থিত, আর আমি এখন এই কমলগঞ্জ থেকে যাচ্ছি হচ্ছে আদমপুরের ভানুবিল মাঝের গাঁওয়ে। আদমপুর এলাকাটা আমরা জানি যে হচ্ছে মণিপুরি অধ্যুষিত এলাকা, আর এই মণিপুরি অধ্যুষিত এলাকায় যাওয়ার আজকে আমার উদ্দেশ্য হচ্ছে এই ভানুবিলের যে মাঝের গাঁও আছে, এই মাঝের গাঁওয়ে হচ্ছে মণিপুরিদের একটি হোমস্টেও আছে। অর্থাৎ এখানে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট টাকা দেওয়ার বিনিময়ে এখানে হচ্ছে আপনি থাকতে পারবেন, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তার পাশাপাশি এখানে মণিপুরি যেই কালচার আছে, অর্থাৎ তাদের যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির সাথেও মিশতে পারবেন। এখন আমি ভেতরে যাব, গিয়ে দেখবো আসলে তাদের এই হোমস্টে সার্ভিসের সিস্টেমটা কি, এবং আপনাদেরকেও দেখাবো। আমার এখানে যে বা যারা একজন আসে তখন সে বারবার আসতে চায়, কেননা তাদের পরিবার নিয়ে আসতে চায়, তাদের মা বাবা নিয়ে আসতে, আত্মীয়স্বজন নিয়ে আসতে চায়। কেননা এই গ্রামের একটা সুন্দর পরিবেশ, সুন্দর খোলা বাতাস, এত নির্মম হাওয়া, এত সুন্দর এই পরিবেশ এটা শহরে তো পাওয়া যায় না। বিধায় আমার এখানে গ্রামীণ পরিবেশে একটা পারিবারিকভাবে থাকার একটা মানে এই যে একটা সুযোগ। যেমন ধরো আমরা যেদিন আসবে যে বা যারা গেস্ট, আমরা একত্রে আমাদের এক পরিবারভুক্ত হয়ে একসঙ্গে খাওয়া, একসঙ্গে থাকা, একসঙ্গে সব কিছু, এটা তো আপনি মানে একদম আত্মীয়, এই একবারে আত্মীয়তা হয়ে যায় একবারে। আমি হচ্ছে এখন ভেতরে যাবো দাদার সাথে গিয়ে তাদের হচ্ছে এই হোমস্টে সবকিছু দেখবো, তাদের সাথে খাওয়া দাওয়া করবো এবং তার সবকিছু আপনাদেরকেও দেখাবো। এই যে ডাবল বেড দুইটা, এনে দুইজন, এখানে দুইজন, চারজন অনায়াসে থাকতে পারে। আর এই রুমটার ভাড়া হচ্ছে 2000 টাকা। হ্যাঁ, আমি একটু রুমটা দেখাবো আপনাদেরকে। এখানে দুইটা করে ডাবল বেড আছে, এক একটা রুমে হচ্ছে 4 জন করে থাকতে পারবেন। প্রতিটা রুমের সাথে হচ্ছে এটা আছে, একটা করে বাথ আছে। আর কি কি সুবিধা আছে আপনাদের মানে গেস্টের জন্য? গেস্টের জন্য আমাদের একটা মণিপুরি ট্রেডিশনাল নাচ গান ওইগুলাও তো আছে, এই মার্শাল আর্ট থেকে শুরু করে। এখন আমরা হচ্ছে দাদার এই যে আপনাদের যে খাওয়া দাওয়ার যে আয়োজনটা, হ্যাঁ, সেটিও আমাকে একটু দেখাবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। এই হচ্ছে আমার সহধর্মিনী সুনীতি দেবী, হচ্ছে আমাদের কমিটি বেস ট্যুরিজমের সভাপতি একজন। মূলত মহিলা সংগঠন এটা, আমি এটা মহিলাদেরকে আমি করতেছি, প্রমোট করতে, মানে নারীদেরকেই উদ্যোক্তা হিসাবে তৈরি করতেই তারা হচ্ছে এই মানে প্রক্রিয়াটা চালু করেছেন। আর এটার মূল উদ্যোক্তা তিনি হচ্ছেন দাদার সহধর্মিনী এই দিদি, তিনি হচ্ছেন এটি পরিচালনা করেন। আর আপনারা যারা আসবেন, আমি বারবার বলছি, এখানে এসে আপনি কখনো বুঝবেনই না যে এটা আপনার বাসায় আপনি নাই। আপনার কাছে মনে হবে যে আপনি আপনার বাসায় আসছেন। কারণ আমি এখন যে জায়গাটিতে আছি, এখন একবারে তাদের কিচেনে আছি। এটি যে শুধু আমি আছি তা না, আপনারা আসলে আপনারাও এই ফিলটাই পাবেন। তো দাদা, এইটাই কি আপনাদের হার্বাল চা? হ্যাঁ, এটাই হার্বাল চা হচ্ছে। এইটাতে এখানে কি কি আছে একটু বলবেন আমাকে? এইখানে আমাদের মণিপুরীদের হাইনা পাতা আছে, হাইনা পাতা, ওইটা সিদ্ধ করা হইতেছে। ও হাইনা পাতাটা মূলত লাল রঙের হয়, ওই লাল রঙের ভিতরের যে লাল অংশগুলা এইটা বের হয়ে যাবে, তখন আমরা ওই সার্ভ করব চা হিসাবে। মানে এটা হচ্ছে আপনাদের মানে মণিপুরি স্পেশাল চা। এটা হচ্ছে আমাদের মণিপুরীদের মরির মোয়া। এটাও আপনাদের মানে বাসায় তৈরি? হ্যাঁ, বাসায় তৈরি। তারপরে এই গুড়, যে এই গুড়টাও আমাদের, এটা আমাদের হাতে তৈরি গুড়, এটা একবার অরিজিন, কোনো এখানে ভেজাল মুক্ত। তার মধ্যে আবার কথা বলতে কলাও চলে আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও একেবারে আপনাদের নিজস্ব গাছ পাকা। এইটাকে বলা হয় চিনি চাম্পা, চিনি চাম্পা কলা। তো এখানে হচ্ছে আমি আসলাম, আসার সাথে সাথেই আমাকে যেটি মানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হচ্ছে সেটি হচ্ছে এই হিনা চা। এটা হচ্ছে দাদারা বলেন হিনা চা, আর এটা তাদের মণিপুরি একটা স্পেশাল চা। তার সাথে হচ্ছে ঘরে বানানো হচ্ছে মুড়ির মোয়া, মুড়ি খৈদুম, মুড়ি খৈদুম বলা হয় তাদের ঘরে বানানো মুড়ি খৈদুম। আর তার সাথে হচ্ছে তাদের নিজের গাছের কলা, যেটি হচ্ছে চিনি চম্পা কলা। তো আমি হচ্ছে প্রথমেই হচ্ছে এই হিনা চা যেটা, এটা একটা চুমুক খাবো দাদা, কারণ এটা যেহেতু আপনাদের একটা স্পেশাল চা।
পুরো রিফ্রেশমেন্ট আর কি। মাত্র তো খাওয়া দাওয়া শুরু, মণিপুরি অনেক খাওয়া দাওয়া আছে যেগুলো হচ্ছে আমি আজকে খাবো, তারপর রান্না দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আমরা পেঁয়াজ রসুন মণিপুরিরা খাই না, তো আমরা পেঁয়াজ রসুনের সম্ভবত এটা বিকল্পভাবে আমরা এই যে পেঁয়াজ রসুনের কিছু ফ্লেভারও চলে আসে এখানে, যা দেখি। তার মানে আপনারা পেঁয়াজ একেবারে খাই না আমরা, পেঁয়াজ রসুন একেবারেই খাই না আমরা। পেঁয়াজ রসুন গরম মশলা আমরা খাই না। বিভিন্ন এই যে মশলা আছে, বিভিন্ন মশলা ওইটা দিয়ে আজকে মেনু তৈরি করব। এই বিভিন্ন সবুজ মশলা রান্না হচ্ছে এই ব্যবহার করা হয়, এইটাই। জিনম পাতাটা ব্যবহার হয়। এটা তো হচ্ছে জিনম পাতা হচ্ছে, আর এটা হচ্ছে তনিংখোক মানা। আজকে আমরা ভর্তা খাবো ইরম্বা, ওই ভর্তার জন্যে, তারপরে সিংজুর জন্যে, তারপরে এইটা হচ্ছে আদার পাতা যেটা বিশেষ করে আমরা পাতাগুলাই আমরা ব্যবহার করা হয়। যেমন ধরো মানে হলুদের পাতা আমরা ব্যবহার করি, কয়েকটা মেনু তৈরি করা হয় হলুদের পাতা দিয়ে। তারপরে এই যে আদার পাতা দিয়ে আমরা মেনু তৈরি হয়। তো এটি হচ্ছে তনিংখোক মানা, এই পাতার ভর্তা আজকে আমরা খাবো। আর তার সাথে এইটা হচ্ছে আদার পাতা। এই আদার পাতা হচ্ছে তারা সব ধরনের তরকারি রান্নাতে ব্যবহার করেন। আর যেটি দাদা বলছিলেন একটু আগে দেখলাম, সেটা হচ্ছে জিনম পাতা। এই জিনম পাতা হচ্ছে তারা রসুন পেঁয়াজ এগুলোর কোনো ধরনের ব্যবহার হয় না, তার বিকল্প হিসাবে এই জিনম পাতা ব্যবহার করা হয়। আর দাদা আপনি আমাকে আরো একটা বিষয় বলবেন, আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ? সেটা হচ্ছে ধরেন এখানে আসলে, এখানে তো ধরেন এই মানে বিভিন্ন সম্প্রদায়েরই আসে, হ্যাঁ, তো এখানে আসলে ধরেন হালাল হারামের একটা বিষয় থাকে। তো এটি আপনারা কিভাবে? এটা সম্পূর্ণ সবসময় আমি হালালের মাধ্যমে, আমার একজন মানে সঙ্গে আছে, আমার ঘরেই আছে একজন মুসলিম ছেলে। আমি ওকে আমি আমার এখানে মানে একটা পরিচালনার দায়িত্ব, মানে সহযোগী হিসাবে আছে, তো ওর দ্বারা সম্পূর্ণ আমরা হালাল করা হয়। বাহ। তো দিদি এখন কি রান্না হবে? উটি বইতাম, ডাল বইতাম। ও ডালকে আপনারা কি বলেন? এই ডালটারে আমরা খার দিয়া পাক করবো, উটি বলেন। উটি তেজপাতা দিছি আর এটা জিনম পাতা। এটা আদা পাতা, এটা লেবু পাতা, লামানি পরে দিই। আমাদের মাছ কাটার মধ্যে আলাদা আর্ট আছে। এই মাছের টুকরার মধ্যে কিন্তু এখানে কোনো কাটা থাকবে না, কাটা আলাদা করে নিয়ে নিচ্ছে এটা। তো দাদা এই যে এখানে আমি পেস্ট দেখছি, হ্যাঁ, জিনম পাতার সাথে এটা পেস্ট, এটা কি? হ্যাঁ, এইটা মূলত আমরা মাছ কালাই ডাইলের পেস্ট করা এটা। আচ্ছা, মাছ কালাই ডাইলের পেস্ট। এটা দিয়ে কি খাবো আমরা? এটা বড়া হবে, এটা দিয়ে পকৌড়া তৈরি হবে। আচ্ছা, পকৌড়া খাবো। তো এখানে মানে যেভাবে রান্না চলছে, রান্নার যে আয়োজন চলছে আর যে ঘ্রাণ আসছে, এই ঘ্রাণেই কিন্তু আমার মানে অন্যরকম একটা ভালো লাগার কাজ করছে, যে মানে খাবারের ঘ্রাণটাই অন্যরকম আসছে। আজকে আমরা তো অনেক কিছু খাচ্ছি, আপনার এই পাকোড়া খাচ্ছি, তারপর মাছ খাচ্ছি, তারপর আরেকটা উতি খাচ্ছি। উতিটা কি আসলে? উতিটা হচ্ছে আমরা বিভিন্ন সবজি দিয়ে, ডাল দিয়ে তৈরি করা। এটা মূলত এটা হালিমের মতো। আচ্ছা আচ্ছা, জাস্ট লাইক এটা হালিমের মতো। এটা ওই মাংস নাই এখানে, শুধু আমরা ডাল দিয়ে, কিন্তু এখানে লেবু পাতা আছে, আমাদের বরবটি, ওই যে রামাইশ আছে, বিভিন্ন পাতা দিয়ে করে ওইটা উতি রান্না হয় আর। তো এটাই হচ্ছে আপনাদের মণিপুরি একটা স্পেশাল খাবার, যেটা হচ্ছে পাকৌড়া। হ্যাঁ, পাকৌড়া। আচ্ছা দাদা, ধরেন এখানে যদি কেউ থাকবে না, শুধু খাওয়ার উদ্দেশ্যে আসলো, সে কি পারবে? হ্যাঁ, পারবে। শুধু খেতে আসতে? শুধু খেতে, একটা লাঞ্চ বা একটা ডিনার, এইভাবে 8-10 জন করে আমরা মানে টিপ নেওয়া হয়। তো আমরা মূলত একটা পার হেড 600 টাকা করে নেওয়া হয়। এটা একটু লাল করে বাঁচবে, ভিতরটা যেন একবারে পুক্ত হতে হয়। তখন তো আমরা তরকারি হবে, তো তখন ভিতরটা মানে পুক্ত হতে হবে। দাদা যখন বারবার বলছেন যে আমরা পাকৌড়া খাবো, আমি ভাবছিলাম যে আমরা যে পাকৌড়াটা খাই সেটাই হচ্ছে পাকৌড়া। আসলে এখানে যেমন নামটা দাদা বলছিলেন পাকৌড়া, আর এই পাকৌড়াটা হচ্ছে তারা হচ্ছে মানে ভাজার পরে এটা আবার ঝোলের সাথে মিক্স হবে। তো এইটা মানে আমার কাছে একটু বিষয়টা অবাক হচ্ছে যে এতদিন তো আমরা পাকৌড়া খেয়েছি, যেটি পাকৌড়া আমরা বলি, তেলে ভাজার পরে পাকৌড়াটা খাই মানে স্ন্যাক্স হিসেবে। তো এই জন্যই, কিন্তু এটা হচ্ছে ঝোলের সাথে মিক্স করে এই যে ঝোল তৈরি করতেছে বিভিন্ন মশলা দিয়ে। হ্যাঁ, বিভিন্ন মশলা দিয়ে এটা ঝোল তৈরি করতেছে। ওই ঝোলের সঙ্গে ওই যে বড়াটা দিয়ে তখন পাকৌড়া পাক হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো মূলত এই যে নালিয়া শাক আমরা মূলত এখানে সিলেটেই হয়, তবে এটা পাত গাছের মতো, কিন্তু এটা পাত গাছ না, পাত গাছ প্রজাতির। এই ধরনের সিলেট অঞ্চলে
খুব ফেভারিট এটা মেনু খাবার, নালিয়া শাক যেটা বা নালিয়া পাতা যেটা। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি এই কারণে যে আমি দাদা আসলে মানে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন কালচারের মানুষের সাথে মিশছি, তাদের খাবার খাওয়ার মানে আমার সৌভাগ্যটা হচ্ছে, তার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে এইটা আসলেই আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার যে এত ধরনের মানুষের সাথে আমার মেশা বা এত ধরনের মানে কালচারের সাথে মেশা, এই খাবারগুলো খাওয়া। আপনার সাথে তো অনেকক্ষণ ধরে কথা চলছে, দিদি রান্না করছেন, আর যেই ভাজা পোড়া জিনিসগুলো হচ্ছে, এমনি তো ভাজা পোড়া হচ্ছে মুখরোচক জিনিস, তো এটা যখন মানে সামনে ভাজা হয় তখন আসলে বেশিক্ষণ মানে অপেক্ষা করা যায় না যে এটা কখন শেষ হবে তারপরে খাবো, ওই অপেক্ষাটা করা যায় না। তাই আপনি কিছু মনে করেন, আপনি বুঝে ফেলছেন যে আমি খেতে চাচ্ছি, আমি তাহলে নালিয়া পাতার যে ইয়েটা আছে এটাই খাই, কারণ এটা আমি কোনো খাই নাই, যদিও আমি সিলেটি কিন্তু এইভাবে খাই নাই। এটা মুড়মুড়ে খুব মানে খুব মজার। আচ্ছা আচ্ছা, আসলেই খুব মজা। আর দাদা যেরকম বলছেন যে এটা মানে খুব মুড়মুড়ে, মুখে দেওয়ার সাথে সাথে মুড়মুড়ে একটা আওয়াজ আসে। এটা হচ্ছে মণিপুরি ভাষায় হেইনা মানা বলে, মানা হচ্ছে পাতা, আর এই পাতার নাম হচ্ছে হেইনা, যেটি হচ্ছে আমরা সিলেটি ভাষায় বলি হচ্ছে খৈলফা পাতা, আর শুদ্ধ ভাষায় এটিকে মনে হয় মেষ্টো পাতা বা মিষ্টি পাতা এই ধরনের কিছু একটা বলা হয়। আর এটির হচ্ছে টক রান্না করা হবে। এই লেবুটা কিন্তু আমাদের সিলেটের একটা স্পেশাল লেবু, যেটিকে জারা লেবু বলা হয়ে থাকে। এবং আপনারা বিশ্বাস করবেন কিনা না আমি জানি না, এই লেবুটা হচ্ছে কখনো এক একটার ওজন, একটা লেবুর ওজন হয়ে থাকে 1 কেজি থেকে 1.5 কেজি, 2 কেজিও হয় এই লেবুর ওজন, তাই না দিদি? এই লেবুর ওজন বড় হয়, অনেক বড় হয়, 1.5 থেকে 2 কেজি ওজনের এই লেবু হয়। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে এই লেবুর কেজি ক্ষেত্র বিশেষ 1000 থেকে 1500 টাকা করে এই লেবু বিক্রি করা হয়। আর তার সাথে এই লেবুর উপকারিতাটা হচ্ছে যদি কখনো খুব মানে জ্বরে আক্রান্ত কেউ হয়, মানে জ্বরের জন্য এটিকে আমাদের সিলেটে হচ্ছে 1 নম্বর পথ্য হিসাবে ব্যবহার করা হয়। এবং এই লেবুর রস নাকি মাথায় দিলে মাথাও ঠান্ডা থাকে। এখানে শুটকি আর মরিচ আর লবণ এটা মানে মিক্স করবো। কিন্তু বোম্বে মরিচও আছে। হ্যাঁ, বোম্বে মরিচও আছে, কাঁচা মরিচও আছে। আর এইটাতে কি তৈরি করা হবে? এটা হচ্ছে ভর্তা করা হবে। এটা হচ্ছে মানে পেস্ট করা হচ্ছে, এই পেস্ট করে এটার সাথে মিক্স করব। আর তার সাথে মানে বোম্বাই মরিচের যে ঘ্রাণ আসছে, মানে বোম্বাই মরিচ বলতে আমাদের সিলেটি ভাষায় এটাকে নাগা মরিচ। আর এইটার ঘ্রাণটা মূলত এই যে নাগা মরিচ, এটা মণিপুর রাজ্যের একটা অংশ নাগা। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমরা মণিপুর, মানে আপনারা মণিপুর থেকে আসা, এটা কিন্তু উৎপত্তি আমাদের মণিপুরে। আচ্ছা আচ্ছা, নাগা মরিচ। এরপরে হচ্ছে এটা এখন আমাদের সিলেটি হয়ে গেছে। তো আমরা আসলে সিলেটিরা একটু ঝাল বেশি খেতে পছন্দ করি। যে ঘ্রাণটা আসছে মানে এই নাগা মরিচের, বোম্বাই মরিচের যে ঘ্রাণটা আসছে, এটাতেই আমার খিদা মানে কয়েক গুণ বেড়ে গেছে। আলু ভর্তা আমরা অনেক খেয়েছি, এটা তো খুবই কমন একটা খাবার। শুটকির সাথে মিক্স করে আলু ভর্তা, এটা মানে আমি এই প্রথম দেখছি। খাওয়া তো প্রথম হবেই, আমার দেখাটা হচ্ছে এই প্রথম। এরকম কি আপনাদের মণিপুরি কোন খাবার? হ্যাঁ, মণিপুরীদের মানে ট্রেডিশনাল একবারে ঐতিহ্য খাবার এটা। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের মশলা আসবে, এই যে বিভিন্ন মশলা এখানে চলে আসবে। আরও একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এটাও আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে দাদা কিন্তু মানে দিদিকে প্রচুর হেল্পও করেন। মানে এখানে হচ্ছে দিদি যে সব কিছু একা করেন তা না, দাদাও যখন যে আমি সহযোগিতা করেন। এটা একটা মানে অনুকরণীয় বিষয়। তনিংঘ ওই যে পাতাটা, ওইটা মশলাটা দেওয়া হবে। এটাতে তনিংঘ পাতা বলা হয়, তনিংঘ মানা বলা হয়, তনিংঘ পাতা। আপনারা হচ্ছে খাবারে বিভিন্ন ধরনের পাতা ব্যবহার করেন? হ্যাঁ, আমরা মশলা এইটাই তো মশলা, আমরা এটাই মশলা, মানে পাতাটাই হচ্ছে আপনাদের মশলা। পাতাটাই হচ্ছে এই ইরম্বা বা ভর্তা, তার মানে মেইন মশলা উপকরণ এটাই। মণিপুরি রান্নায় একটা মানে বিশেষত্ব হচ্ছে মানে বারবার তারা বলছেন যে বিভিন্ন ধরনের মশলা দিবেন, আর যখনই দেখছি মশলা দিবেন বলছেন, তখন মশলা দেওয়ার সময় তারা বিভিন্ন ধরনের পাতা দিচ্ছেন। আর তারা এই পাতাগুলোকেই মশলা বলে থাকেন। তারা হচ্ছে আমাদের মতো আসলে ওই মরিচের গুঁড়ো বা হলুদের গুঁড়ো এই ধরনের কোনো কিছু ব্যবহার খুব কম করেন। মানে আপনার ওই মানে যে ন্যাচারাল পাতাগুলো আছে ওইগুলোকেই মশলা হিসাবে ব্যবহার করেন। এখন দেখেন এই পাতার যে গুণাগুণ এবং এই মশলার যে সেন্টটা দেখেন, চিন্তা করেন যে আমাদের গাছের কতটুকু গুণাবলী আছে। আমরা গাছের গুণাবলীকে আমরা ব্যবহার না করে আমরা আর্টিফিশিয়ালগুলা ব্যবহার করি, প্রাকৃতিক এটা, এতে কোনো ভেজাল নাই। আপনারা অবশ্যই মণিপুরি খাবারের স্বাদটা একবার হলেও নেবেন, এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ আপনারা এই মণিপুরি খাবারের স্বাদ না নিলে আপনারা বুঝতেই পারবেন না আসলে আমি কেন বারবার আপনাদেরকে এই রিকোয়েস্টটা করছি। আদিবাসীদের যে মেইন ফ্লেভারটা এখানে এসেই পাওয়া যাবে, মেইন ফ্লেভারটা আদিবাসীদের। এটা আদিবাসী, আমরা বাংলাদেশে বিভিন্ন আদিবাসী আছে, যেমন এরই মধ্যে
এটা উল্লেখযোগ্য মণিপুরি আদিবাসী। এই মণিপুরি আদিবাসী বিভিন্ন আদিবাসীর পরস্পরের যে আলাদা আঙ্গিকে যে একটা মণিপুরীদের যে খাবার দাবার বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান যে আছে সবকিছু এখানে সম্পূর্ণ। তো দাদা আমার যারা মানে ভিডিও দেখে আমার যারা মানে ফলোয়ার আছেন বা ফ্যান্স আছেন তারা আমাকে প্রায়ই জিজ্ঞেস করেন যে ভাই মানে আমিও এই জায়গায় যেতে চাই, আমিও এই খাবারগুলো খেতে চাই। হ্যাঁ, তো এই জন্য দাদা আপনাকে স্পেশাল থ্যাঙ্কস যে এখন আর আপনাদের আমার এই ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না, আপনারাও এই খাবারের স্বাদ নিতে হলে এখানে আসতে হলে এই নিরঞ্জন দাদা যে হোমস্টেটা আমি বারবার বলছি যে নিরঞ্জন দাদা একটা হোমস্টে করে রেখেছেন। আর শুধু উনি না, ওনার পাশাপাশি ওনার দেখা দেখি এখন আরও 5-4টা হোমস্টে এখানে হয়ে গেছে এই এলাকায়, এই ভানুবিল মাঝেরগাঁও এলাকায়। আপনারা আসলে দাদার মাধ্যমেই আসবেন, এসে হচ্ছে আপনারা এই যে কোনো যেটা খালি থাকে, যখন যেটা খালি থাকে সেখানেই আপনারা উঠতে পারবেন, উঠে এখানে থাকতে পারবেন, এখানে খাবারের স্বাদ নিতে পারবেন। আর দাদা যেমনটি বলছেন যে আদিবাসীদের যে মেইন ফ্লেভারটা সেই ফ্লেভারটাও আপনারা এখান থেকে নিতে পারবেন।